আসসালামু আলাইকুম। স্মার্ট বায়ান চ্যানেলে আপনাদের স্বাগতম। তো এখনও যারা স্মার্ট বায়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। আজ আমরা দেখব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বাইনারি সংখ্যার গল্পের যে কোশ্চেনগুলো এক্সামে আসতে পারে তার সলিউশন। সো আমরা জানি আমাদের বার্ষিক পরীক্ষায় 3টা অধ্যায় দিয়েছে। এই 3টা অধ্যায় থেকে আমাদের সাধারণত প্রশ্নগুলো আসবে। তো আমরা এই 3টে অধ্যায় কভার করতে পারলে আমরা 100% পরীক্ষায় নাম্বার পেতে পারবো। সো আমরা আজ সপ্তম শ্রেণীর এই বাইনারি সংখ্যার গল্প এখান থেকে যা সংক্ষিপ্ত প্রশ্ন এবং ক নম্বরে কিংবা টিকে যা আসতে পারে আমরা আজ টোটালটাই সমাধান করব। তো চলুন প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। সো প্রথমে প্রশ্ন 1। প্রশ্ন 1-এ রয়েছে, যন্ত্রের গণনা পদ্ধতিতে কয়টি সংকেত ব্যবহৃত হয়? সো এটির উত্তর হবে 2টি। এরপরে প্রশ্ন 2-এ রয়েছে, সংখ্যা গঠনের চিহ্নসমূহকে কি বলে? সো এটির উত্তর হবে অঙ্ক। প্রশ্ন 3-এ রয়েছে, দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা কয়টি? সো এর উত্তর হবে 10টি। প্রশ্ন 4-এ রয়েছে, বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা কয়টি? সো 2টি। সেটা কি কি? 0 আর 1। প্রশ্ন 5-এ রয়েছে, 0 থেকে 9 পর্যন্ত চিহ্নগুলোকে ইংরেজিতে কি বলে? সো এটির উত্তর হবে ডিজিট, অর্থাৎ ডিজিট বলে। প্রশ্ন 6-এ রয়েছে, বাইনারি ডিজিটকে সংক্ষেপে কি বলে? সো এর উত্তর হবে বিট। প্রশ্ন 7-এ রয়েছে, কম্পিউটার কয়টি অঙ্ক দিয়ে কাজ করে? সো এর উত্তর হবে 2টি। প্রশ্ন 8-এ রয়েছে, বিভিন্ন যন্ত্র কোনো 2টি অঙ্ককে চিনতে পারে? সো এর উত্তর হবে 0 এবং 1। এর উত্তর হবে 0 এবং 1, অর্থাৎ যন্ত্র শুধু 2টা চিহ্ন চেনে, সেটা কি কি? 0 এবং 1। প্রশ্ন 9-এ রয়েছে, 6, 5, 5 কোন ধরনের সংখ্যা? সো আমরা জানি 0 এবং 1 হচ্ছে বাইনারি, আর 1 থেকে 10 পর্যন্ত যা সংখ্যা রয়েছে সব কি? দশমিক সংখ্যা, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যা সংখ্যা রয়েছে সব দশমিক সংখ্যা। তারপরে প্রশ্ন 10-এ রয়েছে, 0, 1, 1, 0, 1, 0 কোন ধরনের সংখ্যা? সো আমরা জানি 0 এবং 1 কি ধরনের সংখ্যা? বাইনারি সংখ্যা। প্রশ্ন 11-এ রয়েছে, কার্ডে বাইনারি সংখ্যা গণনায় প্রতিটি কার্ডকে কি বলে? সো এর উত্তর হবে বিট, বিট বলে। প্রশ্ন 12-এ রয়েছে, প্রতি কার্ডে 6টা সংখ্যা তার পূর্ববর্তী কার্ডের ডট সংখ্যার কত? সো এর উত্তর হবে 2। প্রশ্ন 13-এ রয়েছে, প্রথম কার্ডে কয়টি ডট থাকে? সো আমরা জানি প্রথম কার্ডে একটি ডট থাকে। প্রশ্ন 14-এ রয়েছে, গণনায় একই কার্ড সর্বোচ্চ কয়বার ব্যবহৃত হয়? সো এর উত্তর হবে 1বার। গণনায় একই কার্ড সর্বোচ্চ 1বার ব্যবহৃত হয়। সো প্রশ্ন 15-এ রয়েছে, অফ কার্ডে কয়টি ডট থাকে? সো এর উত্তর হবে 0 ডট থাকে। প্রশ্ন 16-এ রয়েছে, কার্ড অন হলে বাইনারিতে কি হবে? সো এর উত্তর 1 হবে। প্রশ্ন 17-এ রয়েছে, অফ কার্ডের নিচে কোনটি লিখতে হয়? সো এর উত্তর হবে 0। আমরা জানি অন কার্ডে 1 লিখতে হয় এবং অফ কার্ডে কি? 0। এগুলো মাস্ট বি, টিকে আসবেই। সো খুব সুন্দর করে এগুলো তোমরা রিভাইজ দিবে এবং এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ ক নম্বরে শিওরলি আসতেই হবে, কারণ এছাড়া আর প্রশ্ন অধ্যায়ে নাই। সো এইগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। সো আমি 3টে অধ্যায় তোমাদেরকে এভাবে সুন্দর করে উপস্থাপন করেছি। সো এরপরে তোমরা এরপরের অধ্যায়টা দেখবে এই ভিডিওর এন্ড স্ক্রিনে বা আমার চ্যানেলের
প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন। প্রশ্ন 18 রয়েছে কার্ডের মোট ডট সংখ্যা দিয়ে কোন সংখ্যা বোঝায়? এর উত্তর হবে দশমিক। প্রশ্ন 19 রয়েছে কোনো সমস্যা ধাপে ধাপে সমাধান করার পদ্ধতিকে কি বলে? সো অ্যালগরিদম বলে। প্রশ্ন 20 রয়েছে বাইনারি সংখ্যা 1100 তে কয়টি অফ কার্ড থাকবে? সো 0 থাকলে দুইটা 0, সো দুইটা অফ কার্ড আর দুইটা অন কার্ড। সো এরপরে প্রশ্ন 21 চতুর্থ কার্ডে সর্বোচ্চ ডট সংখ্যা কত? সো এর উত্তর হবে 8টি। প্রশ্ন 22 রয়েছে কার্ড সংখ্যা 5 হলে সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা? জিরো বোঝাতে বাতি জ্বলবে না নিভবে? নিভবে। 4টি বাতি ব্যবহারে দশমিক সংখ্যা সর্বোচ্চ কত হবে? 15 হবে। এক হাতে সর্বোচ্চ কত বিট পর্যন্ত গণনা করা যাবে? 5 বিট। হাতের মাধ্যমে আঙুলটি কততম বিট? তৃতীয়। হাতে আঙুল গুটিয়ে রাখলে তা কি? অফ। দুই হাতের 10টি আঙুল ব্যবহার করে বাইনারিতে সর্বোচ্চ কোন সংখ্যাটি পাওয়া যাবে? দশমিকের সংখ্যাটি 1030, যা বাইনারিতে এত। হাতের 5 আঙুল ব্যবহার করে কত পর্যন্ত গণনা সম্ভব? 31। সো এই ছিল বাইনারি সংখ্যার গল্পে যে কোয়েশ্চেন আসতে পারে তার অ্যান্সার।